রিডিং কম্প্রিহেনশন এবং আনসিন প্যাসেজের মাধ্যমে আমরা ভোকাবুলারি টিচিং এবং লার্নিং প্রসেসের উপরে যে ভিডিওগুলো বা যে ক্লাসগুলো আমরা তোমাদের জন্য করছি সেই ক্লাসগুলোর কন্টিনিউয়েশন হিসাবে আজকের ক্লাসটিতে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বা আমরা বলতে পারি একটা ফ্যাকচুয়াল এসে, ফ্যাক্টের উপর একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা এসে আমরা নিয়ে এসেছি, ছোট্ট আলোচনা। যে প্যাসেজটা রিডিং কম্প্রিহেনশন হিসাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব, বোঝাবো পুরো টেক্সটটা, আর সঙ্গে আমরা ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো করব, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অবশ্যই ভোকাবুলারির ইমপ্রুভমেন্ট হবেই হবে বলে আমি মনে করি। সেই আশা রেখে আর চলো আজকে ক্লাসটা শুরু করি। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল and this is another important video on reading comprehension or unseen passage or vocabulary, English vocabulary learning. তো যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব বা যে গল্পটা, যে ফ্যাকচুয়াল এসে বা যে ফ্যাক্টের উপরে তোমাদেরকে আমরা রিডিং কম্প্রিহেনশনটা করাবো, সেটার টাইটেল হচ্ছে টি সেরেমনি ইন জাপান। জাপানের চা ফেস্টিভ্যাল বা টি সেরেমনি বিষয়টা কি খুব ইন্টারেস্টিং, তাই না? আমাদের এটা করার পরে তোমরা এই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে একটা নলেজও পাবে, আনসিন প্যাসেজ রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে ইমপ্রুভ করার একটা সুযোগ পাবে, অবশ্যই ভোকাবুলারি ইমপ্রুভ করবে। আমি বারবার করে যেটা বলছি যে ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিকজ উইদাউট ভোকাবুলারি ইউ ক্যান নট এক্সপ্রেস ইউর সেলফ। So English vocabulary learning from interesting story or factual essays এর ক্লাস আজকের ক্লাসটি। প্রথমত যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে দেখো, বলেছে ইন জাপান, জাপানে টি ইজ কল্ড ও চা। জাপানে চাটাকে বলা হয় ও চা। এটা তোমাদের জানা ছিল না হয়তো। তো যাই হোক, বিটুইন 1185 and 1333, 1185 থেকে 1333 এর মাঝে এই জাপানিজ প্রিস্ট, একজন জাপানিজ যিনি প্রিস্ট মানে পুরোহিত বা পাদ্রী, যিনি রিলিজিয়াস সারমনের সঙ্গে যুক্ত, সেরকম একজন ব্যক্তি, একজন পুরোহিত কল্ড ইসাই বা এইসাই, ইন্ট্রোডিউসড টি সিডস, চায়ের বীজ প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন ইনটু দ্য কান্ট্রি, এই দেশে। অর্থাৎ 1185 থেকে 1333 সালের মধ্যে জাপানিজ প্রিস্ট কল্ড এসাই, যার নাম ছিল এসাই, তিনি ইন্ট্রোডিউসড করেছিলেন, তিনি নিয়ে এসেছিলেন টি সিডস কে ইনটু দ্য কান্ট্রি। ইন্ট্রোডিউস করার মানে, ইন্ট্রোডিউস মিন্স ইনিশিয়েটেড, সূচনা করেছিল। ইন্ট্রোডিউস টি সিডস, চায়ের বীজ নিয়ে এসেছিলেন, সূচনা করেছিলেন। কমেন্সড মানে শুরু করেছিল, ইনঅগারেটেড মানে উদ্বোধন করা, ফাউন্ডেড মানে শুরু করা। সো ইন্ট্রোডিউসড এর মিনিং সিনোনিম আমরা চারটা পেয়েছি দেখো, ইনিশিয়েটেড, কমেন্সড, ইনঅগারেটেড অ্যান্ড ফাউন্ডেড ইনটু দ্য কান্ট্রি, এই দেশে ইন্ট্রোডিউস করেছিলেন। Now these have flourished into these, এইগুলো, these have flourished, flourished মানে কি? flourished করে progressed, এইগুলো flourished করেছিল, এইগুলো emerged করেছিল, বাইরে প্রতিভাত হয়েছিল, risen, developed, উন্নতি করেছিল into the tea bushes, পরবর্তীকালে চা ঝোপে পরিণত হয়, মানে প্রচুর চা গাছ তৈরি হয়। গ্রোন ইন জাপান টুডে, যেটা আজকে জাপানে বেড়ে উঠছে সেই চা গাছ।
কি হয়েছে? তোমার ফোন আমি নাই, কি করে জানবো? তোমার ফোন আমি নিয়ে এসে দেখো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, এরকম করলে কি করে হবে? সুতরাং ফ্লারিস্ট কথাটার মাধ্যমে যেটা বোঝানো গেল সেটা হচ্ছে ইমার্জড বা রাইজেন বা ডেভেলপড বা প্রমোটেড বা অ্যাডভান্সড। দেখো অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি, যে কোনো সময় তোমাদের এই সিনোনিমগুলো কাজে লাগবে এবং সেগুলোর জন্যই বারবার করে বলছে সিনোনিমগুলো তৈরি করো। বুশেস, BUSHES, বুশেস মানে হচ্ছে ঝোপ, বুশেস বলতে শ্রাব, স্পিন, দেখো স্প্লিন, SPLEN, স্প্লিন। গ্রোন মানে ম্যাচিওর, বড় হয়েছিল, বেড়ে উঠেছিল, এলিভেটেড, ডেভেলপড। নেক্সট পেজে আসি। নেক্সট পেজে বলেছি দ্য জাপানিজ টি সেরেমনি ইজ এ ইউনিক ট্র্যাডিশন। জাপানের যে চায়ের যে সেরেমনি, চায়ের যে অনুষ্ঠান, সেটা একটা ইউনিক ট্র্যাডিশন। সেরেমনি মানে কি? সেরেমনি মিন্স সেলিব্রেশন, ফাংশন, রিচুয়াল, উৎসব। ট্র্যাডিশন মানে যেটা গতানুগতিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে চলে এসেছে, যেটার মানে হচ্ছে হেরিটেজ অর কাস্টম বা প্রথা। তাহলে জাপানের চার্চ সেরেমনিটা একটা ইউনিক, ইউনিক মানে ওয়ান অ্যান্ড অনলি, আনপ্যারালালড, সিঙ্গুলার, সুপ্রিম, ইনকম্পারেবল মানে যেটা তুলনাহীন, একটি, সিঙ্গুলার, আনপ্যারালালড। তো এই ধরনের একটা ওয়ান অ্যান্ড অনলি ট্র্যাডিশন, প্রথা যেটা জাপানে আছে, ইট ইজ কল্ড সাডো অর চানায়ো। সাডো বা চানায়ু বলা হয় এটাকে, and is a part of the country's culture. Culture means plain, সংস্কৃতি। দেখো নতুন একটা ওয়ার্ড পেলে, কালচারের যে সিনোনিম সেটা হচ্ছে প্লেন, PLANE। এটা সে এরোপ্লেন নয়, জাস্ট প্লেন, PLANE। লার্নিং অ্যাবাউট দ্য টি সেরেমনি, টি সেরেমনিটা সম্পর্কে শেখা, is considered, এটা বিবেচনা করা হয়, is considered, is calculated, is deliberated, এটাকে বিবেচনা করা হয় an important part of the education of young girls in Japan. জাপানে ছোট্ট মেয়েদের এডুকেশনের, শিক্ষার একটা অংশ হিসাবে এই টি সেরেমনিটাকে মনে করা হয়। কি বোঝা যাচ্ছে তো? টি সেরেমনি সম্পর্কে একটা ফ্যাক্ট আমরা জানলাম, তাই না, যেটা আমাদের অজানা ছিল। সঙ্গে আমরা ভোকাবুলারির উপরে জোর দিচ্ছি। দেখো ইম্পর্টেন্ট কথাটা যেটা বলেছি, ইম্পর্টেন্টের সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্ট, সিরিয়াস, মনুমেন্টাল। মেমোরাইজ করো ভালোভাবে, পরের পেজে এসো। দ্য টি সেরেমনি কল্ড চাজি ইজ ইউজুয়ালি হেল্ড ইন এ চা চিতু অর টি রুম। চা চিৎসু, টি সেরেমনিটা হচ্ছে যেটাকে চাজি বলা হয়, সেটা ইজ ইউজুয়ালি হেল্ড ইন চা চিৎসু অর টি রুম, যেটা চায়ের রুমে এটা হয়ে থাকে। ইন আর্লিয়ার ডেজ, আগেকার দিনে, টি রুমস ওয়ার স্মল বিল্ডিংস। টি রুমস, চায়ের রুমগুলো হচ্ছে ছোট্ট একটা বিল্ডিং ছিল, সেট ইন এ পিসফুল কর্নার্স অফ দ্য ট্র্যাডিশনাল গার্ডেন, অর্থাৎ ট্র্যাডিশনাল যে বাগানগুলো, সেই বাগানের একটা শান্তিপূর্ণ কোণে, শান্ত কোণে এটা হতো। দেখো ইউজুয়ালি মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে জেনারেলি অথবা কমনলি অথবা ইউজুয়ালি। পিসফুল কথাটার মানে শান্তিপূর্ণ, আনডিস্টার্বড, প্লেসিড, সবার, কাম, এই চারটে মিনিং। আনডিস্টার্বড, প্লেসিড, সবার, কাম, এই চারটের অর্থই হচ্ছে শান্ত পরিবেশ, কাম এন্ড কোয়াইট অ্যাটমসফিয়ার। কর্নার মানে এক কোণে, নুক, NOOK, নুক মিন্স কর্নার, কোণ, এক কোণাতে। এন্ড এরপরে যেটা বলছে দেখো, দিস টি রুমস, এই টি রুমস গুলো এক্সিস্ট। এক্সিস্ট মানে কি? এক্সিস্ট মানে সাবসিস্ট, থাকা। সিচুয়েটেড টুডে ইন পার্কস অর ক্যাসেলস অর টেম্পল গার্ডেন। আজকের দিনে পার্কস, ক্যাসেলস মানে দুর্গ, ক্যাসেলস মানে ফোর্ট্রেস অর সিটাডেল। এর সিনোনিম ফোর্ট্রেস বা সিটাডেল মানে হচ্ছে দুর্গগুলো।
টেম্পল গার্ডেন্স, মন্দিরের বা মসজিদের বা যেগুলো আমরা ধর্মীয় জায়গা তার বাগানে এগুলো এখন দেখা যায় এই টি রুমস গুলোকে। এ গুড এক্সাম্পল, একটা ভালো এক্সাম্পল, ভালো উদাহরণ, দা সাকোয়েন টি হাউস। ভালো করে দেখো, সোকিয়েন্টেই টি হাউস অ্যাট দ্য কাটসুরাতে ডিটাচড প্যালেস ইন কোয়েটো। তো এখানে যে টেম্পলস মানে শ্রাইন, প্যালেস মানে এডিফাইস বা ডোম, প্যালেস মানে রাজপ্রাসাদ, সেটাকে বলা হয়। একটা ভালো এক্সাম্পল, এরকম চায়ের রুমের একটা ভালো এক্সাম্পল বলছে সোকিয়েন্টেই টি হাউস, যেটা কোথায়, কাটসুরাতে আছে। কাটসুরা ডিটাচড প্যালেস ইন কোয়েটোতে কাটসুরা ডিটাচড প্যালেসে এরকম একটা সোকিয়েন্টেই টি হাউস রয়েছে। এটা নাম, পার্টিকুলারলি নাম দেওয়া হয়েছে। The first tea room was called the Temple of the Silver Pavilion. প্রথম চায়ের রুমটাকে বলা হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল টেম্পল অফ দ্য সিলভার প্যাভিলিয়ন। মনে রাখবে, টিল সিলভার প্যাভিলিয়ন। নেক্সট, স্পেশাল, বিভিন্ন, সেভারাল মানে নাম্বার অফ, ডিফারেন্ট, ভেরিয়াস, ডাইভার্স, বিভিন্ন, স্পেশাল মিন এক্সেপশনাল, ব্যতিক্রমী বা এক্সট্রাঅর্ডিনারি, দারুণ, অসাধারণ দেখতে। এ ধরনের ইউটেন্সিলস মানে বাসনপত্র, আর ইউজড, এগুলোকে ব্যবহার করা হয় ডিউরিং দ্য টি সেরেমনি, চায়ের সেরেমনির জন্য এগুলো ব্যবহার করা হয়। দ্য চায়ার ইজ এ সেরামিক কন্টেনার। এই যে সেরামিক কথাটা বলেছে, সেরামিক কথাটা মানে মেড অফ ক্লে অ্যান্ড হার্ডেন্ড বাই হিট, মাটির তৈরি জিনিস হবে, কিন্তু যেটা পুড়িয়ে শক্ত করে, মাটিটাকে শক্ত করে পাত্রটা বানানো হয়, সেটাকে বলছে সেরামিক। তো চায়ার ইজ এ সেরামিক কন্টেনার। সেরামিক এই ধরনের একটা মাটির তৈরি পোড়ানো কন্টেনার মিনস অ্যান অবজেক্ট দ্যাট ক্যান হোল্ড আর ট্রান্সপোর্ট সামথিং, মানে কোনো কিছু ধরে, কোনো কিছু, সেই ধরনের পাত্রকে বলা হচ্ছে কন্টেনার। ইউজড ফর পাউডার টি, যেটা পাউডার টিটাকে ব্যবহার করা হয় সেখানে রাখার জন্য। And the kama is the kettle, কেটলিটার নাম হচ্ছে কামা। ইউজড ফর বয়লিং ওয়াটার, জল গরম করার জন্য, বয়লিং মিনস ব্লুমিং, জল গরম করার জন্য ব্যবহার করা হয়। ওভার এ চারকোল ফায়ার, চারকোল মিনস কোল অর সিন্ডার, কয়লার আগুন দিয়ে। দ্য চপস্টিক্স মেড অফ সিডার উড, চপস্টিক্স যেগুলো সিডারের কাঠ দিয়ে তৈরি হয়, যে স্টিক্সগুলো, যে কাঠিগুলো যেগুলো ব্যবহার করা হয়। ইউজড ফর ইটিং দ্য সিম্পল মিল, সাধারণ মিল খাবার জন্য যেগুলো ব্যবহার করা হয়। উইথ দ্য টি, সেগুলো সার্ভ করা হয় চায়ের সাথে। আর কল্ড হাসি, এগুলোকে বলা হয় হাসি। অ্যান্ড দ্য টি বাউলস, যে চায়ের পাত্রগুলো, আর নোন অ্যাজ চাওয়ান। And a bamboo brass called chazen is used to steer and mix the tea. Steer মানে wag or move, নাড়ানো, এবং মিক্স মানে হচ্ছে মিঙ্গল অর জাম্বো, অর্থাৎ চাটাকে মেশানোর জন্য সেই ব্রাশটা, যেটাকে বলা হয় চাজন, সেটাকে ব্যবহার করা হয়। দ্য থিক টি, যে পুরো চাটা, ইজ সার্ভড ফার্স্ট, প্রথমে দেওয়া হয়। অ্যান্ড ড্রাই ফ্রুটস আর অলসো সার্ভড, শুকনো ফলও এর সাথে কিন্তু দেওয়া হয়। সার্ভড মিনস provided, and dry fruits, dry means arid, arid, arid হচ্ছে dry এর synonym। light মানে হালকা, যেটাকে বলা হয় mild or easy। coarse means path or way। আমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ভোকাবুলারি যে প্যাসেজটা আমরা আলোচনা করলাম, সেই প্যাসেজটা খুব ইন্টারেস্টিং, যে জাপানে চায়ের উপরও যারা সেরেমনি আছে, সেলিব্রেশন আছে, ফেস্টিভ্যাল আছে, সেই বিষয়টা নিয়ে আমরা জানলাম। আমরা কিছু ভোকাবুলারি করলাম, যে ওয়ার্ডসগুলো, যে ভোকাবুলারিগুলো আমরা আজকে করলাম সেগুলো নোট করো, এবং আমাদের যে ভোকাবুলারি ক্লাস, ওয়ার্ড স্টকের ক্লাস, রিডিং কম্প্রিহেনশনের ক্লাস, সেগুলোকে একটু ফলো করো। দেখবে তোমাদের ইংলিশ সম্পর্কে, ইংলিশের ধারণাটা আরও অনেক বেশি ইমপ্রুভ করবে। আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করব, ছোট্ট ক্লাস, কিন্তু ক্লাসটা শেষ করার আগে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক আওয়ার ভিডিওস, অ্যান্ড surely make comment on our videos, so that we can relate yourself, or we can connect you with our channel. And finally,
please subscribe the channel. Okay, thank you.